চিত্রনায়িকা শবনম বুবলী ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একগুচ্ছ রোমান্টিক ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তখন সাদা শাড়ি পরে রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। রোববার ৩রা আগস্ট সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনে ব্যস্ত ছিলেন অপু। এই অনুষ্ঠানে সিফাত নুসরাত সহ অপুর সঙ্গে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সঙ্গীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজের মতো গুণী তারকারা। অনুষ্ঠানে অংশ নিয়ে অপু বলেন, সিফাত নুসরাত সম্পর্কে আমার ছোট বোনের মতো। সোশ্যাল মিডিয়ায় আমি প্রায়ই ওকে দেখতাম ঘোড়া চালাতে। ঘোড়া চালানো শেখা কেন প্রায়ই ওকে জিজ্ঞাসা করতাম, তখনও বলতো দিদি টুইস্ট আছে। আর সেই টুইস্টটাই আজ আমি সবাইকে জানাতে এসেছি। ওর নতুন বই অগ্নিকন্যা এসেছে। ওর জন্য এইটুকু বলতে চাই, যার প্রতিভা আছে তার লং জার্নি দরকার হয় না। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু। এ সময় যুক্তরাষ্ট্রের শাকিব বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয়। এই প্রসঙ্গে অপু বলেন, কি অনুভূতি বলবো, মানুষ মানুষকে নাই চিনতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন, এটাই সত্যি। আমি 15 জুন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সেই স্ট্যাটাসটি পড়ে নিতে পারেন, তাহলে আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে। ব্যক্তিগত সম্পর্কের বাইরে আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট, তাই সেই হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি। আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রাহামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি। তারা যেন সবসময় সেই ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।